ওয়েলকাম টু AHS একাডেমি। আজ আমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলোকে ভালোভাবে কভার করব এবং সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য এই ম্যাথগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রয় করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তার লাভের শতকরা হার জিজ্ঞাসা করেছে। তাহলে কিভাবে বার হবে? এখানে সিপি কত? 1 কেজি, তো তাহলে 1 কেজি মানে কি 1000 গ্রাম। তাহলে সেই 1 কেজির জায়গায় কত করে দিচ্ছে মানুষকে? 900 গ্রাম করে দিচ্ছে। তাহলে এসপি এখানে কত? 900 গ্রাম। তাহলে এখান থেকে সে প্রফিট কত করছে? সে প্রফিট কত করছে? 100 গ্রাম। এটা সে প্রফিট করছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি শতকরা হার। তাহলে কি প্রফিট পার্সেন্টেজ বার করব? প্রফিট পার্সেন্টেজ সমান সমান কি এই 100 গ্রাম তো প্রফিট করছে, কার উপরে? সে এই 900 গ্রাম মাল দিয়ে লোককে। তাহলে বাই 900 ইন্টু, তাহলে আমাদের শতকরা জিজ্ঞাসা করেছে তাই 100 চাপিয়ে দেবো। তাহলে 0 0 কেটে গেল। তাহলে 9 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 11 পূর্ণ 1/9 পার্সেন্টেজ। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলেছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রয় করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত, তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে 20% লোকসান, তো তাহলে -20% করব। তারপর কি বলা হয়েছে? 5% লাভ, তো তাহলে 5% ওটা প্লাস করব। তাহলে টোটাল কত? টোটাল আমরা কি জানি? আমরা জানি বিপরীত সাইন হলে কি হয়? সবসময় প্লাস হয়। তো তাহলে এখানে কি রয়েছে? একটা মাইনাস রয়েছে আর একটা প্লাস রয়েছে। তাহলে কি হবে? এখানে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? 25। তাহলে 25% সমান সমান কত বলে দেওয়া রয়েছে? 200 টাকা। তাহলে 200। তাহলে এবারে যদি আমরা 100%-এর ভ্যালু বার করি তাহলে বার হয়ে যাবে। তাহলে 200 বাই 25 ইন্টু 100। তাহলে কত? 25, 4 25 সঙ্গে 100, আর 4 200 কত হয়? 800 টাকা। এটাই উত্তর। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? 800 টাকা। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কি বলেছিলাম যে কোনো অঙ্কে যদি একটা পার্সেন্টেজ থাকে সেই অঙ্কটা আর পড়ার দরকার নেই। তাহলে এখানে কি বলা হয়েছে? 25% কম। আর কোনো জিনিস যদি কম হয় সেটা কি হয়? কম হলে হালকা হয়, হালকা হলে ওপরের দিকে ওঠে। তাহলে তাহলে এর থেকে বেশি কোন অপশন রয়েছে সেটা দেখব। তাহলে এর থেকে বেশি অপশন কে রয়েছে? মানে 25-এর থেকে বড় অপশন কোনটায় রয়েছে? তাহলে প্রথমটা কি রয়েছে? 44 পূর্ণ 1/4। এটা কি 25-এর থেকে অনেকটা বেশি। তাহলে এই অপশনটা হবে না, এটা কাটা। তারপর কি রয়েছে? 33 পূর্ণ 1/3। তাহলে এটা কি 25-এর ওপরে রয়েছে, তো তাহলে এই অপশনটা হতে পারে। তারপর কি রয়েছে? 22 পূর্ণ 1/2। এটা কি 25-এর থেকে কম। তাহলে এই অপশনটাও হলো না। তারপর অপশন ডি কি রয়েছে? 55 পূর্ণ 1/5। এটা কি 25-এর থেকে অনেকটা ওপরে বা অনেকটা বেশি। তাহলে এই অপশনটাও হলো না। তাহলে অপশন কোনটা হবে? অপশন বি, এটাই 33 পূর্ণ 1/3। এটা 25-এর থেকে কি একটু বেশি, তো তাহলে এই অপশনটা। তাহলে উত্তর হবে কি 33 পূর্ণ 1/3। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে টোটাল বালক আর বালিকার সংখ্যা যদি আমরা 100 ধরি, তার মধ্যে কি 75% বালক রয়েছে, তার মানে কি আর 25% বালিকা থাকবে। তাহলে 25% এটা কত বলে দেওয়া রয়েছে? সমান সমান এটা কত বলে দেওয়া রয়েছে? 420। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি বালকের সংখ্যা। তাহলে বালক কত? 75%। তাহলে 75%
তাহলে এটা কি হবে 420/25 ইন্টু 75। তাহলে 3 25 সঙ্গে 75 আর 3 এর সঙ্গে গুণ করলে কত হয় 3 0 0 3 দুগুণে 6 আর 3 4 12। তাহলে কত হলো 1260 এতজন বালক, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো একটি কাজ এ এবং বি একত্রে 6 দিনে করতে পারে, বি এবং সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ, বি ও সি একত্রে ওই কাজটি কত দিনে করবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলে দেওয়া রয়েছে এ আর বি দুজনে কত দিনে করে 6 দিনে, আর বি আর সি কত দিনে করে 12 দিনে, আর সি কত দিনে করে 36 দিনে। তাহলে আমাদের মোট কাজের পরিমাণটা জেনে নিতে হবে। মোট কাজের পরিমাণ বার করতে গেলে কি এই তিনটে লসগু করে দেবো। তাহলে তিনটে লসগু করলে কত হয় 36। তাহলে 6 36-এর মধ্যে কবার যায় 6 বার যায়, আর 12 36-এর মধ্যে কবার যায় 3, আর 36 রয়েছে তো, তাহলে 36 36-এর মধ্যে কবার যায় একবার যায়। তাহলে আমাদের কি বলা হয়েছে এ, বি আর সি। তাহলে এ বি দুজনে কত দিনে করে 6 দিনে করে, আর সি কত দিনে করে 1 দিনে করে। তো তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে টোটাল কাজের পরিমাণ কত 36 তো, বাই আর এরা তিনজনে মিলে কত দিনে করে এ, বি আর সি কত দিনে করবে, তাহলে এরা দুজনে তো 6 দিনে, আর সি কত দিনে 1 দিনে। তাহলে 6 আর 1 7, 36 দিয়ে 7 ভাগ করলে কত হয় 5 পূর্ণ 1 7 দিন, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে পঞ্চায়েত ভোটে দুজন প্রার্থী ছিল, 9820 ভোটের ভেতর 110 ভোট বাতিল হয়। বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটের জয়ী প্রার্থীর 6টি ভোট পায়। জয়ের পার্থক্য জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমবারে কটা ছিল 9820, তার মধ্যে কি 110টা ভোট বাতিল হয়ে গেছে। তাহলে এর থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে কত হয়ে থাকে 9710টা। তাহলে তারপর কি বলা হয়েছে বিজিত প্রার্থী প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থীর 6টি ভোট পায়। তাহলে এটাকে আমরা 4:6 অনুপাতে ভাববো। তাহলে মোট কত 6 4 10, তাহলে এই 10টাকে কত বলে দেওয়া রয়েছে এখানে 9710টা বলে দেওয়া রয়েছে। তো তাহলে এর কত গুণ 971 গুণ। তাহলে এদের দুজনের পার্থক্য কত 2 তো, তাহলে 2 এরও 971 গুণ হবে। তাহলে 2 এর 971 গুণ করলে কত হয় 2 1 2, 7 দুগুণে 14, 4 হাত থাকে 1, 9 দুগুণে 18, 1 19, তাহলে কত হলো 1942, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য সমান সমান এই 250 ইন্টু 10% ক্ষতি। তো 10% ক্ষতি মানে কি 90/100। তাহলে 90/100 করলে কত হয়, তাহলে এখানে কি রয়েছে 25 আর ওপরে 9 রয়েছে। তো তাহলে 25 আর 9 গুণ করলে কত হয় 5 লং 45, 45-এর 5 হাতে থাকে 4, আর 9 দুগুণে 18, 18 4 22, তাহলে উত্তর কত হলো? উত্তর হলো 225 টাকা, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্ন বলা হয়েছে 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল হবে। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল মানে কি বিয়োগফল। তাহলে প্রথমবারে বড় সংখ্যা কোনটা হবে? বড় সংখ্যাটা হবে 9870, আর ক্ষুদ্রতম সংখ্যাটা কি 7089। এদের দুজনের কি অন্তর্ফল চেয়েছে মানে বিয়োগ। তাহলে 2, তাহলে কত হলো টোটাল হলো 2781, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনো একটি যৌথ ব্যবসায় এ, বি ও সি 3500 টাকা লাভ করলো যদি এ ও বি এর মূলধনের অনুপাত
5:2 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 3:2 হয়, তাহলে এ ওই লাভের কত পাবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে কি বলা হয়েছে, এ ইস টু বি কত বলা হয়েছে 5:2 আর বি ইস টু সি কত বলে দেওয়া রয়েছে 3:2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কি বাংলা দয়ের নিয়ম। তাহলে বাংলা দ করে দিলে কি হয়, এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হয় 3×5 15 ইস টু 3 দোকানে 6 ইস টু আর 2 দোকানে 4। তাহলে টোটাল কত হয়, টোটাল 25। তাহলে 25-এর এই 3500 কত গুণ 140 গুণ। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি এ ওই লাভের কত পাবে, তাহলে এরও তো 140 গুণ। তাহলে 140 গুণ করলে কত হয় 2100 টাকা, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি, স্রোতের বিপরীতে 30 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে জানতে চেয়েছে। তাহলে এমন অঙ্ক দেখলে আমরা কি বলেছিলাম যে ওয়াই করে ছবি আঁকতে, তাহলে ওয়াই করে ছবি আঁকবো, এদিকে ডাউন স্ট্রিম আর এটা আপ স্ট্রিম লিখবো। আর আমাদের কি বলে দেওয়া রয়েছে, আমাদের বলে দেওয়া রয়েছে নৌকার গতিবেগ কত বলে দেওয়া রয়েছে 10 কিমি। তাহলে স্টিল ওয়াটার কত 10 কিমি আর স্রোতের গতিবেগ কত 4 কিমি। তো তাহলে ডাউন স্ট্রিমের দিকে গেলে কি হয় প্লাস হয় আর আপ স্ট্রিমের দিকে গেলে কি হয় মাইনাস হয়। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি স্রোতের বিপরীত দিকে 30 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে এদিকে গেলে কি হয় মাইনাস হবে। তো তাহলে এদিকে মাইনাস করলে কত হয় 6। তো তাহলে 30/6 করলে কত হয় 5, তাহলে 5 ঘন্টা, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি 280 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি গতিবেগে যায়। 220 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে সূত্র কি ডি = S/T। তাহলে প্রথমবারে কি 280 মিটার লম্বা, তো 280 মিটার লম্বা ট্রেন যুক্ত আর প্ল্যাটফর্ম কত 220 সমান সমান, তাহলে এস কত বলে দেওয়া রয়েছে 60। তাহলে 60 গুণ 5/18 ইন্টু টি। তাহলে এটা যুক্ত করলে কত হয় 500 সমান সমান 60 ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে 5 100 500 আর 0 0 কেটে গেল 6 3 18। তাহলে টি সমান সমান কত 3 10 30। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি কত সময় লাগবে, তাহলে কত লাগলো 30 সেকেন্ড, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে, পরের প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, তিনি প্রাতঃভ্রমণ করে প্রতি বছরে প্রারম্ভের ওজন থাকে তার 5% হ্রাস করেন, 3 বছর পরে ওই ব্যক্তিটির ওজন কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে 80 ইন্টু 3 বছরে হ্রাস করেছে কত করে 5% করে। তো তাহলে 5% হ্রাস মানে কি 95। তাহলে 95/100 ইন্টু 95/100 ইন্টু 95/100, 3 বছর হ্রাস করেছে। তো তাহলে 3 বছরের জন্য 3 বার লিখলাম। তাহলে এবারে 0 0 কেটে দিলাম, দিলে কি হয় 4 দোকানে 8, 4 25 100, 2 5 10, 5 দিয়ে কাটলে কত হয় 19। তাহলে 5 5 25, তাহলে 5 দিয়ে কাটলে এটা 19 হয় আর 5 দিয়ে কাটলে এটা কত হয় এটাও 19 হয়ে থাকে। তাহলে 3টে 19 মানে কি 3টে 19 গুণ করলে কত হয়ে থাকে 3টে 19 গুণ করলে হয়ে থাকে বাই এই 100 ছিল, তাহলে 100 এত কেজি। তাহলে এটা যেটা ভাগ করলে কত হয়ে থাকে, তাহলে নিচে কি রয়েছে দুটো শূন্য রয়েছে। তো তাহলে দুটো শূন্য মানে 2 ঘর আগে পয়েন্ট 68.59 এত কেজি, এটাই উত্তর। ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।